নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, অতঃপর দরুদ ও সালাম বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানীয় দ্বীনী ভাই ও বোন, আজকে যে বিষয়ের উপরে আলোকপাত করতে চলেছি সেটা হলো রমজান মাসে এতেকাফ। এতেকাফ কি জিনিস আমরা এটা বুঝি না। অনেকেই মনে করি এতেকাফটা আবার কি। হয়তো আমরা যখন ছোট ছিলাম আমাদের জীবনীটা পিছনের দিকে দেখলে হয়তো কেউ কেউ বুঝতে পারবে যে এটাকে এতেকাফ বলা হয়, কিন্তু বর্তমানে এতেকাফ কাকে বলে এটা মানুষ ভুলেই গেছে। কেন বলুন তো? এই এতেকাফ যে একটা আল্লাহর রসুলের গুরুত্বপূর্ণ সুন্নত, এটা কিন্তু মানুষের মধ্য থেকে চিন্তা চেতনার জায়গা থেকে বেরিয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এতেকাফটাকে এত বেশি গুরুত্ব দিতেন, এরই কারণে গুরুত্ব দেওয়া হতো। দেখুন, ইসলামে বৈরাগ্যের কোনো সুযোগ নেই, ইসলামে সন্ন্যাসের কোনো সুযোগ নেই, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে শেষ দশকে নিজেকে এমনভাবে তৈরি করতেন যে যেমন বৈরাগ্য পার্থিব জীবনের অর্থাৎ দুনিয়ার সব সম্পর্ককে ভুলে গিয়ে বৈরাগ্যের জীবন যেমন নির্বাচন বা বেছে নেয়, অনুরূপভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কয়েক নির্ধারিত করে, অর্থাৎ এই রমজান মাসে শেষ 10টা দিন নির্ধারিত করে নিয়ে তিনি এমনভাবে নিজেকে তৈরি করে নিতেন যে যাতে করে একাগ্রতার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি ডাকতে পারি। তো এতেকাফ মানে হলো একটা নির্ধারিত জায়গাতে অবস্থান করা, একটা নির্ধারিত জায়গাকে আঁকড়ে ধরা, এর নাম হলো এতেকাফ। কেন নির্ধারিত জায়গাকে আপনি আঁকড়ে ধরবেন? কেন আপনি নির্ধারিত জায়গাকে নির্দিষ্ট করে নেবেন? এরই কারণে যে এই যে দুনিয়ার আপনার কিনা হাজার সমস্যা এবং দুনিয়ার পার্থিব জীবনের চিন্তা চেতনা, এগুলো থেকে নিজেকে মুক্ত করে নিয়ে এই 10টা দিন শুধুমাত্র আল্লাহর গুণগান, আল্লাহর প্রশংসা, আল্লাহর হামদ সানাতেই মানুষ একাগ্রতার সাথে কাটাবে, এটার নামই হলো এতেকাফ। অর্থাৎ এই 10 দিন শুধুমাত্র আল্লাহর আদেশ নিষেধ যেমন যেমন ভাবে আছে তেমন পালন করার নামই হলো এতেকাফ। এই এতেকাফ যদিও ওয়াজিব নয়, ফরজ নয়, ফরজে কিফায়া নয়, যদিও এগুলো নয়, এটা সুন্নাত, তবে গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। কেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাতে তিনি শেষ দশকে নিজে কোমর শক্ত করে শেষ দশকটা জাগতেন এবং নিজের বিবিদেরকেও জাগাতেন। যেমন ভাবে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে এই এতেকাফ সম্পর্কে বলেছেন, তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এতেকাফকে তিনিও মর্যাদা দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে নির্দেশ দিয়েছি কি, যে তোমরা কাবা গৃহটিকে স্বচ্ছ রাখো, কাবা গৃহটিকে পবিত্র রাখো। কেন? এরই কারণে যে আমার বান্দারা এতেকাফ করবে, আমার বান্দারা রুকু করবে এবং সাজদা করবে। কি বললেন বলুন তো? এতেকাফ করবে, তার জন্য ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে তোমরা এই গৃহটিকে পবিত্র করো।
এবার আল্লাহ মহান সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র আবার বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা যখন ইতিকাফরত অবস্থায় থাকবে তখন তোমরা তোমাদের স্ত্রীর কাছ থেকে নিজেকে বিরত রাখো। এমন কি রমজান অবস্থায়, সিয়ামরত অবস্থায় আপনি স্ত্রীকে টাচ করতে পাবেন, আপনি স্ত্রীকে চুম্বন করতে পাবেন, আপনি স্ত্রীকে আপনার কিনা জড়িয়ে ধরতে পারবেন, শুধুমাত্র আপনার কিনা দৈহিক সম্পর্ক ছাড়া বিবির সাথে সবকিছু করা যায়। নিজেকে যদি আপনি আয়ত্তের মধ্যে রাখতে পারেন, কন্ট্রোলের মধ্যে রাখতে পারেন, কিন্তু এই ইতিকাফরত অবস্থায় আপনি এগুলো কিন্তু করতে পাবেন না। ইতিকাফরত অবস্থায় আপনি না বিবির সঙ্গে আপনি বসে কোনো কথা বলতে পারবেন, যদি ইম্পর্টেন্ট খুব প্রয়োজনীয় কোনো কথা হয় তবেই আপনি বলতে পারবেন, নচেত ইতিকাফরত অবস্থায় আপনি আপনার বিবির সাথে সময় দেওয়া অথবা গল্প করা অথবা দৈহিক সম্পর্ক ছাড়া আরো অন্যান্য যেগুলি করা হয় সেগুলিকে আপনি মনে করেন যদি করব, ইতিকাফরত অবস্থায় কিন্তু করতে পারবেন না। এটারই নাম হলো ইতিকাফ, যে পৃথিবীর সব কিছুকে ভুলে গিয়ে নিজেকে একটা নির্ধারিত জায়গাতে আবদ্ধ করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, এটারই নাম হলো ইতিকাফ। এবার চলুন এই ইতিকাফের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বলছেন, তিনি যে হাদিস বর্ণনা করেছেন সেই হাদিসটা আপনাদের সম্মুখে বর্ণনা করি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরা আওয়াখিরু মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ সুম্মা তাকাফা আজওয়াজুহু মিন বাদি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন এবং তিনি তিনার স্ত্রীদেরকে ইতিকাফ করার জন্য নির্দেশ দিতেন, অর্থাৎ সহধর্মীদেরকে ইতিকাফ করার জন্য বলতেন। এবারে চলুন একজন বিখ্যাত সাহাবী, তার নাম হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা হাদিস বলি। আন ওমর সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كنت نذرت في الجاهلية أن أعتكف ليلة في المساجد الحرام قال فأوفي بنذرك। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জাহিলিয়াতের যুগে ছিলাম, ইসলাম ধর্ম ঈমান আনার আগে, ইসলাম ধর্ম কবুল করার আগে আমি একটা মানত করেছিলাম যে আমি মসজিদে নববীতে ইতিকাফ করব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তোমার মানতকে পূর্ণ করো। এবার এই ইতিকাফটা যদিও ফরজ নয়, ওয়াজিব নয়, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন তখন তিনার স্ত্রীগণ ভাবলেন যে তাহলে এটা বোধহয় ফরজের মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি ইতিকাফ করতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি ইতিকাফ করতে পারো। তাই মসজিদে নববীর আয়তনে একটা টম্ব করলেন। টম্বটা করার পর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত পড়লেন, আসছেন, তখন দেখছেন যে জয়নাব এবং আরো বিবি এরাও কিন্তু টম্ব করে নিয়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যে টম্বগুলো করা হয়েছে বা ইতিকাফ করার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে, যেমন আমরা বুঝবো ত্রিপল দিয়ে একটা ছোট ছোট ঘর বানানো হয়েছে, সেই ঘরগুলোকে, সেই ছাউনিগুলোকে
ছাড়িয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারণ এরা ওই টম্বুগুলোকে টেকেছে হিংসার কারণে, যে আয়েশা শুধু এই রাত্রিতে ইতিকাফ করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 10 দিন আয়েশা শুধু ইতিকাফ রাখবে, এর জন্য তাদের অগ্রিম কিন্তু ব্যবস্থা ছিল না যে আমি ইতিকাফ করব, এ নিয়ত ছিল না। এরা যেটা করছে হিংসায় বশীভূত হয়ে, এর জন্য এদের এগুলিকে সব উড়িয়ে দাও, এগুলোকে সব সরিয়ে দাও। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার বিবিদেরকে ইতিকাফ করতে দেননি, কারণ তিনারা হিংসায় বশীভূত হয়ে করেছিলেন। এমনকি এরকমও হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফই সে বছর করেননি, সেই ইতিকাফ আবার পরক্ষণে কাজা আদায় করেছিলেন। এক কথায় এই ইতিকাফটা যদিও ফরজ নয়, তবুও কিন্তু গুরুত্ব রয়েছে। এর জন্য প্রতিটি মানুষকে এই রমজান মাসের শেষ দশকে, যেমন আপনার 20টা রমজান শেষ হয়ে গেল, মাগরিব থেকে নিয়ে আপনি ইতিকাফের জন্য প্রস্তুতি নিতে পারেন। কিন্তু হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পর ইতিকাফের জায়গায় অবস্থান করেছিলেন। এবার আপনি ততক্ষণ থাকবেন যতক্ষণ ঈদের আপনার চাঁদ উদিত না হয়েছে। ঈদের চাঁদ উদিত হয়ে যাওয়ার পর আপনি বাড়ি ফিরে চলে আসবেন। এবার ইতিকাফরত অবস্থায় আপনি কি কি করতে পাবেন, কি কি পাবেন না। করতে পাবেন বলতে ইম্পর্টেন্ট যেগুলি কাজ, যেমন পেশাব, পায়খানা, গোসল, এগুলি আপনি করতে পারেন। এবং এটা এই সমস্ত জিনিসগুলো নিষেধ রয়েছে। যেমন আপনি যদি মনে করেন যে কোনো অসুস্থ ব্যক্তিকে আমি দেখতে যাব, সেটা কিন্তু নিষেধ আছে। যদি কোনো জানাজায় শরীক হব মনে করেন, সেটা কিন্তু নিষেধ রয়েছে। আবার কোনো মুফাসসির বলছেন যে যদি শর্ত করা থাকে যে আমি আমার পিতার অসুস্থ আছে, তাই আল্লাহ আমি মাঝে মধ্যে একবার করে দেখতে যাব, যদি শর্ত করে আপনি ইতিকাফে ঢোকেন তাহলে আপনি গেলে যেতেও পারেন। এবং জানাজায় শরীক হব, যদি আমার আব্বা মারা জানতো, যদি আপনার শর্ত থাকে আপনি গেলেও যেতে পারেন, তবে না যাওয়াটাই উত্তম, এটা ফুকাহগণ বলেছেন। এর জন্য আপনি ইম্পর্টেন্ট কিছু ছাড়া ইতিকাফরত অবস্থায় থাকবেন, সেখান থেকে বের হবেন না। সেখানে আপনার যদি খাবার পৌঁছানোর ব্যবস্থা থাকে খাবার পৌঁছে দেওয়া হবে। আর যদি মনে করেন যে আমার কেউ নেই, বাধ্যতামূলকভাবে আপনাকে যেতে হবে, নিয়ে আসতে হবে, তাহলে আপনি এটাও করতে পারেন। তবে আপনি চেষ্টা করবেন যে যাতে করে আপনার সমস্ত দিকটা সম্পূর্ণ করার পর আপনি ইতিকাফ যে জায়গাতে করবেন, আর ইতিকাফ করার জায়গা যেটা বলা হয়েছে যে জুম্মার মসজিদ, জুম্মার মসজিদে এক ধারে আপনি একটা নির্দিষ্ট জায়গা করে নিলেন, সেখানে যাতে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একাগ্রতার সাথে আপনি ডাকতে পারেন, এমন একটা আপনার নির্ধারিত জায়গা, নিরাপদ জায়গাকে আপনি নির্বাচন করলেন। সুতরাং আমরা সকলেই এই শেষ দশকে ইতিকাফ থাকা চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সুমতি দান করুক। আসসালামু আলাইকুম।